ওষুধের মধ্যে কাটা রাখা হয়েছে, এটা আবার অপারেশনের জন্য খুলতেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া। কদিন পরই শেষ হতো শিক্ষাজীবন। এরপর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে, হাল ধরতেন পরিবারের। যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখেছিল তার পরিবার, সেই মামুন এখন আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রামদার কোপে তার মাথায় হয়েছে গুরুতর ক্ষত। এটি এতটা গভীরে গেছে যে খুলে ফেলতে হয়েছে খুলির একাংশ। খুলির ভাঙা অংশ ফ্রিজে রেখে মাথা মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজে। ব্যান্ডেজের উপর কালো কালিতে লেখা হয়েছে, হার নেই, চাপ দেবেন না। এই ছেলেপেলেরা গেছে পুলিশে গেছে, ওরা রাজনীতির সাথে যুক্ত না, ওরা রাজনীতি কখনো করে না। মামুনের বড় ভাই টাঙ্গাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, নাম মাসুদ রানা। ভাইয়ের পাশে বসে অঝরে কাঁদছিলেন তিনি। বললেন, মামুন আমাদের সঙ্গে কথা বলতে পারছে, তাকে ক্যাবিনে নেওয়া হয়েছে, কিন্তু সে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? যে আশা নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালাম সেটা এখন ধূলিসাৎ হওয়ার পথে। হাসপাতালের শয্যায় নিথর পড়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম। অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র তিনি। রবিবার শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘাতে তিনিও গুরুতর আহত হন। তার মাথাও পড়ে ধারালো অস্ত্রের আঘাত। চিকিৎসকরা তার মাথায় জরুরি অস্ত্রোপচার করেন, কিন্তু অস্ত্রোপচারের পর কেটে গেছে 4 দিন, তথা 96 ঘন্টার কাছাকাছি। এখনও চোখ মেলেনি সায়েম। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। সায়েমের বাবা মোহাম্মদ আমির হোসেন ছেলের খবর শুনে বগুড়া থেকে ছুটে এসেছেন চট্টগ্রামে। হাসপাতালের করিডোরে কাটছে রাত। চোখ মুছতে মুছতে তিনি বলেন, ছেলেকে অনেকবার নিষেধ করেছিলাম, বলেছিলাম মারামারিতে যাস না, কিন্তু সে বলল আহত বন্ধুদের হাসপাতালে নিতে যাচ্ছি। কিছুক্ষণ পর শুনি আমার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। একজন মানুষ কিভাবে আরেকজনকে এভাবে কোপাতে পারে? পার্ক ভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডক্টর সিরাজুল মোস্তফা বলেন, ইমতিয়াজ সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতরের অংশ ও রক্তনালী ছিঁড়ে গেছে। এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। উল্লেখ্য, শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি ঘটনা থেকে সহিংসতার সূত্রপাত হয়। একজন ছাত্রী ভাড়া বাসায় দেরিতে ঢুকতে চাইলে দারোয়ান তার গায়ে হাত তোলেন। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং তা গ্রামবাসীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ আহত হন প্রায় 400 জন। এখনও 3 শিক্ষার্থীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।